বনি ইসরায়েলের এক ব্যক্তি তার এক ভাইয়ের কাছে 1000 স্বর্ণমুদ্রা ঋণ চাইল। ঋণদাতা বলল, কয়েকজন মানুষ নিয়ে আসো, আমি তাদের সাক্ষী রাখব। ঋণগ্রহীতা দৃঢ় কণ্ঠে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা আবার বলল, তবে একজন জামিনদার আনো। সে বলল, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। ঋণদাতা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি সত্যই বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে সে তাকে 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। ঋণগ্রহীতা এরপর সমুদ্রপথে সফর করল এবং নিজের ব্যবসায়িক কাজ সম্পন্ন করল। সময় ঘনিয়ে এলো ঋণ শোধ করার। সে চেষ্টা করতে লাগল কোনো নৌযান খুঁজে বের করতে, যাদের সময় মতো ঋণদাতার কাছে পৌঁছাতে পারে। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো, সে কোনো নৌযান পেল না। তখন সে এক টুকরো কাঠ নিল, তার ভেতরে ছিদ্র করল, একটি চিঠি লিখল ঋণদাতার নামে, আর সেই চিঠির সঙ্গে 1000 স্বর্ণমুদ্রা রেখে কাঠটি ভালোভাবে বন্ধ করে দিল। কাঠটি নিয়ে সে সমুদ্রের ধারে গেল এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি সব জানো। আমি অমুক ব্যক্তির কাছ থেকে এই ঋণ নিয়েছিলাম। সে আমার কাছে জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহই আমার জামিন। সে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহই আমার সাক্ষী। আজ আমি যথাসাধ্য চেষ্টা করেও তার কাছে পৌঁছাতে পারিনি। এই সম্পদ আমি তোমার হাতে সোপর্দ করলাম। এই কথা বলে সে কাঠটি সমুদ্রে নিক্ষেপ করল। কাঠটি ঢেউয়ের সাথে সাথে দূরে ভেসে চলে গেল। অন্যদিকে নির্ধারিত দিনে ঋণদাতা সমুদ্রের তীরে এসে দাঁড়ালো। তার মনে আশা, হয়তো আজই ঋণগ্রহীতা নৌযানে করে আসবে। হঠাৎ তার চোখে পড়ল একটি ভাসমান কাঠ। সে সেটি তুলে নিল এবং বাড়িতে নিয়ে গেল জ্বালানির কাজে ব্যবহার করার জন্য। কাঠটি কাটতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো স্বর্ণমুদ্রা আর একটি চিঠি। কিছুদিন পর ঋণগ্রহীতা নিজে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে ঋণদাতার সামনে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি সময় মতো আসার জন্য সব চেষ্টা করেছি, কিন্তু আজ যে জাহাজে এসেছি এর আগে আর কোনো জাহাজ পাইনি। ঋণদাতা জিজ্ঞেস করল, তুমি কি আমার কাছে আগে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, না, আমি তো নিজেই আসতে পারিনি। তখন ঋণদাতা মুচকি হেসে বলল, আল্লাহ নিজেই তোমার পক্ষ থেকে আমার পাওনা পৌঁছে দিয়েছেন। যা তুমি সমুদ্রে পাঠিয়েছিলে তা আমি পেয়ে গেছি। এই স্বর্ণমুদ্রা নিয়ে তুমি শান্ত মনে ফিরে যাও। এই ঘটনা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর উপর পূর্ণ ভরসা মুমিনের সবচেয়ে বড় শক্তি। সুদবিহীন উত্তম ঋণ আল্লাহর কাছে বহুগুণ প্রতিদানের কারণ। ঋণ শোধের ইচ্ছা যদি আন্তরিক হয়, আল্লাহ নিজেই তার রাস্তা খুলে দেন।